ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। তো আজ হচ্ছে পয়লা বৈশাখ, সবাইকে জানাই শুভ নববর্ষ। তো আজকে সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠেছি, স্নান করেছি, মানে অনেক কাজ করেছি, তারপরে বাজার গেলাম, বাজার থেকে এসে এখন রান্না করব। তো নববর্ষ যখন একটু তো স্পেশাল কিছু হবেই, তো আজকে ভাবলাম একটু বিরিয়ানি বানাবো। এবার বিরিয়ানি বানাবো আর আমি আছি একটু ডায়েটে, তোমরা তো জানোই। তো আজকে চেষ্টা করব যতটা হেলদি ওয়েতে পসিবল বিরিয়ানিটা বানানোর, আর চেষ্টা করবো যে অয়েল যাতে না ইউজ করতে হয়। বাট একটা জায়গায় আমি ভাবছি যে অয়েল তো ইউজ করতে হবে যখন আমি বেরেস্তা বানাবো, দেখি কী করি, তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। বাট তার আগে নমস্কার বন্ধুরা, ইউ আর ওয়াচিং দ্য মুড জেস ওয়ার আই জাস্ট স্টার্টেড মেকিং ভিডিওস অ্যাবাউট ফুড, ফ্যাশন অ্যান্ড আই অলসো ডু ভ্লগস। লেটস স্টার্ট। তো এখানে মোটামুটি অনেক কিছু এনে রেখে দিয়েছি, বাট এখন আমি একটু ব্রেকফাস্ট করে নেবো আগে, নইলে আমি কাজ করতে পারবো না। তো এখানে ব্রাউন ব্রেড আছে, ওখানে পিনাট বাটার আছে। তো এটা দিয়ে একটু দুটো জাস্ট ব্রাউন ব্রেড আর পিনাট বাটার দিয়ে খেয়ে তারপরে আমি কাজ স্টার্ট করবো। তো এই যে ব্রাউন ব্রেড আর পিনাট বাটার দুটো নিয়ে বসেছি, এখন আমি পেঁয়াজ কাটবো আর এটা খাবো। বেরেস্তার জন্য পেঁয়াজ কাটবো, বেশি বেরেস্তা বানাবো না, অল্পই একটু বানাবো, জাস্ট উপরে একটু ছড়ানোর জন্য, দ্যাটস ইট। বেরেস্তা অতটা আমার পার্সোনালি একদমই খুব একটা ভালো লাগে না, বাট দিতে হয় বলে দেবো। তো যাই হোক, এখন এটা খাবো আর সব জোগাড়জাটি করে একেবারে তোমাদের যখন রেসিপিটা সব যখন অ্যাসেম্বল করবো তখন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো। তো এখন আমি বেরেস্তা ভাজবো। তো গ্যাসটাকে ভালো করে জোরে দিয়ে কড়াইটাকে আগে ভালো করে গরম করছি, আর এই এক ছিপি তেলে আমি বেরেস্তা ভাজবো, জানি না আদেও হবে কি না। যদি তেল পরে অ্যাড করি তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো আপাতত এই এক ছিপি তেলটা দিই, আর কড়াইতে না ভালো করে এটাকে ছড়িয়ে দিতে হবে যাতে বেরেস্তাটা পেঁয়াজটা লেগে না যায়, সেই কারণে। তো এখন হাই ফ্লেমে এটা হোক, আমি কড়াইতে আগে ভালো করে খুন্তি দিয়ে এটাকে ছড়িয়ে দিই চারিদিকে। বাবা ছিটাচ্ছে, খুন্তিতে বোধহয় একটু জল ছিল। আমি কি না কি ইনভেন্ট করছি, হ্যাঁ, কম তেলে উইদাউট অয়েলই বলতে পারো এটাকে বিরিয়ানি। জানি না কি হবে আলটিমেট রেজাল্ট, বাট এরপরে পেঁয়াজগুলো দিয়ে দেবো। আমি বললামই যে একদম অল্প বেরেস্তা করব। বাই দ্য ওয়ে, যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি না, তোমরা অনেক ধরনের নয়েজ পেতে পারো, তো সেটার সাথে একটু অ্যাডজাস্ট করে নেবে। আমি যেহেতু ক্যামেরাতেই ডিরেক্ট কথা বলছি। এই দেখো, তোমাদেরকে দেখাই, বেরেস্তার তো বেশ ভালো রং ধরেছে গো। কে বলেছে শুধু তেল বেশি দিলেই রান্না ভালো হয়? বেশ সুন্দর রং ধরেছে, আর একটু রং ধরলে আমি নামিয়ে দেবো বেরেস্তাটা। তো আমি মোটামুটি ভুলেই গেছিলাম যে আমাকে এটারও প্রিপারেশন দেখাতে হবে। তো আমি সেরকম কিছু দিইনি, জাস্ট একটু টক দই ফেটিয়ে দিয়েছি চিকেনে, আর একটু হলুদ গুঁড়ো, নিচে লঙ্কার গুঁড়ো আছে, এটা দেখা যাচ্ছে না। এবার সানরাইজের 2 প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দেবো এর মধ্যে। আই থিঙ্ক 1 প্যাকেট ইজ মোর দ্যান এনাফ। ঠিক আছে, 1 প্যাকেটই থাক। এরপরে এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব বেটে রেখেছি, এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। দাঁড়া, পুরোটা দিই, তারপরে এক হাতে না আমি দিতে পারছি না। এই যে এটা আবার পরে কষানোর সময় এইটা ধুয়ে একটু জলটা দেবো, ব্যাস। আর হচ্ছে দেব এটা হচ্ছে একটু গোলাপ জল। আমি না কেওড়া জল পাইনি, আর আমি তাই আনিও নি, ঘরে পাইনি, বেসিক্যালি দোকানে তো পেতামই। তো এটা হচ্ছে গোলাপ জল, এই গোলাপ জলটা একটু এর মধ্যে দেবো, দিয়ে এটাকে ম্যারিনেট করব। তো এই যে আমাদের চিকেন এখানে ম্যারিনেট হয়ে গেছে। আমি না নর্মাল কাট চিকেন এনেছি, কোনো আলাদা করে বিরিয়ানি আলুটাকে ধুতে হবে। বিরিয়ানির আলু এই যে, কোনো ভাজু টাজু নেই, চিকেনের সাথে একটু কষিয়ে নেবো। আর এখানে হচ্ছে চালের জল বসিয়েছি, জলের মধ্যে একটু গোটা গরম মশলা দিয়েছি, একটু হালকা একটু তেল আর একটু নুন দিয়েছি, দিয়ে এবার এটাকে ফুটবে, তারপরে চালটা এর মধ্যে দেবো। তো এই যে আমি চালও দিয়ে দিয়েছি এর ভেতরে। এই যে এই চালটা কিন্তু বাই দ্য ওয়ে 2 ঘন্টা ভেজানো ছিল। এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম, এটা হোক। তো যেহেতু বিরিয়ানিটা এটার মধ্যেই হবে, তাই আমি মাংসটা একেবারে এটার মধ্যে কষিয়ে দেন চালটা দিয়ে ভালো করে যা যা দেওয়ার দিয়ে দমে বসিয়ে দেবো। তো এটার মধ্যেই এখন মাংসটা আমি কষবো।
যেমন আমি তোমাদেরকে আগে একটা ভিডিওতে বলেছিলাম অয়েল ফ্রি চিকেন কীভাবে রান্না করি, ঠিক সেরকমভাবে মশলা তো আমি ম্যারিনেট করেই নিয়েছি, তোমরা জানো। এবার ওই চিকেনটাকে এটা আগে আঁচটা ধরাবো, তারপরে চিকেনটাকে এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে 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 যখন আমার মনে হবে যে হয়ে গেছে, আলুও দেবো, যখন মনে হবে হয়ে গেছে তখন আমি চালটাকে এর মধ্যে দিয়ে মিক্স করে দমে বসিয়ে দেবো। তো দেখো তোমাদের সাথে শেয়ার করবো, খুব শর্টকাট প্রসেস করবো, বেশি ঝামেলা রাখবো না। তো এই যে আমাদের চিকেনের আলু রেডি। আমি জাস্ট ওই বাটি ধোয়া জলটাই দিচ্ছি, আর এক্সট্রা কিন্তু কোনো জল দিইনি। এই যে এতটাই দেরি হয়ে গেছিলো, আর একা যেহেতু আমি ভিডিও করতেও ঠিকভাবে পারছিলাম না, তাই জন্য আর লেয়ারিংয়ের ভিডিওটা দিতে পারলাম না। তা যদি কেউ জানো যে বিরিয়ানি কীভাবে বানাতে হয়, আশা করি সে বুঝতেই পারবে, তার কোনো অসুবিধা হবে না। যদি কেউ না জানো, ইউটিউবে অনেক ভিডিও অ্যাভেলেবেল আছে। তো লাঞ্চ টাঞ্চ করে বেরিয়ে পড়েছি হচ্ছে মুভি দেখতে যাব আজকে প্রিয়াতে। আমাদের অতি উত্তম এই মুভিটা দেখার কথা আছে, তো যাই ওখানে গিয়ে মুভিটা দেখে তোমাদেরকে জানাচ্ছি কেমন লাগলো। তো মুভিটা কিছুটা দেখলাম, আর তোমাদেরকে বলি যে খুবই একটা অ্যাভারেজ মুভি এটা। আমার খুব বেশি হাইফাই কিছু লাগেনি, মোটামুটি ভালো মুভি, এডিটিংগুলো ভালো করেছে। বাট অনেকেই বলছিলো খুব ভালো মুভি, খুব ভালো মুভি, আমি জানি না, বাট আমার অতটাও লাগেনি। তো এই যে মুভি দেখা শেষ, আর আমি বেরিয়ে গেছিলাম হচ্ছে ম্যাক্সে, লেক মলে যে ম্যাক্স আছে ওইখানে গেছিলাম। সায়নিশের একটা শার্ট নেওয়ার ছিল, তো সেটা নিলাম, আর হচ্ছে টুকটাক আমারও কিছু কিনেছি, তো সেটা আমি বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো যে কী কিনেছি। তারপরে অটোতে বসেই আছি, তো বসেই আছি, অটো আর ছাড়ে না। হেই এভরিওয়ান, তো এটা হচ্ছে পরের দিন, মানে 15th of April। বেসিক্যালি কালকে আমার এতটাই মাথা যন্ত্রণা করছে, আমি এসে আর কিছু, এদের এখনই চিৎকার করতে হবে। তো যাই হোক, বেসিক্যালি কালকে আমার এত মাথা যন্ত্রণা করছিল যে আমি আর কিচ্ছু বলতে পারিনি। আমি জাস্ট এসে মানে ড্রেসটা কোনো রকম খুলে একটু খেয়ে শুয়ে পড়েছিলাম। আমার মানে মুডই ছিল না যে কালকে আমি কিছু বলবো। তো তোমাদেরকে তো বলেছি যে দেখাবো কি কি কিনেছি। সায়নিশের শার্টটা তো পরে দেখাবো, আর হচ্ছে আমি কি কিনেছি আমি সেটা দেখাই, দাঁড়াও। তো মোমোসা থেকে সায়নিশ আমাকে এই আই মাস্কটা কিনে দিয়েছিল, যেটা এই গরমে ইউজ করা তো মানে সম্ভবই নয়, আর এটা তুলে রেখে দেবো এখন, পরে শীতের সময় বের করব। আর ম্যাক্স থেকে এই হোপ ইয়াররিংসগুলো নিয়েছিলাম। আমার দুটোর মধ্যে আমি একটু কনফিউজ ছিলাম, বাট দেন সায়নিশ বললো যে এটাই নিতে, তো এটাই নিলাম। এটা একটা সেট হুপ ইয়াররিংসের। নববর্ষ তো মোটামুটি ভালোই কেটেছে। তোমরা জানিও কমেন্টে তোমাদের নববর্ষ কেমন কেটেছে। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, লটস অফ লাভ, বাই।